বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম হাই পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। ফুল আউটডোর চলবে সব সময়, মানে বাড়ির বাইরেই বাজবে এটা, ফিল্ড খাটার জন্য সেরকমই মেশিন। আর রয়েছে এটা 1200+1200 2400 ওয়াটের স্টিরিও অ্যাম্পলিফায়ার, ফুল হাই কোয়ালিটির উপর বানানো, পুরো হাই বাজেটের উপর ফুল হাই কোয়ালিটি। দেখতে পাচ্ছ ডবল চ্যানেল রয়েছে, এটা 1 নম্বর চ্যানেল, এটা 2 নম্বর চ্যানেল। আর মাস্টার ভলিউম এটা লো, মিড, হাই। আর 2 নম্বর চ্যানেলের মানে বি চ্যানেল রয়েছে লো, মিড, হাই। আর এটা হচ্ছে স্টিরিও মোনো, কিন্তু না, এখানে করা হয়েছে এই ইকুয়ালাইজার ইন আউট, এটাও ইকুয়ালাইজার ইন আউট, দুটো চ্যানেল আলাদা আলাদা করতে পারবে। ইন আউট বলতে আউট করে দিলে শুধু মাস্টারটা কাজ করবে, এগুলো কাজ করবে না, প্রেসার বোর্ড থেকে তুমি চালাতে পারবে। আর এটাও সেম একই সিস্টেম। আর এটা ইন করে দিলে এগুলো তখন কাজ করবে। পুরো মারাত্মক লেভেলের প্রেসার আছে। আর প্রেসার কী আছে দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এরকম যদি বড় বড় অ্যাম্পলিফায়ার লাগে একটু বাজেট দিয়ে করতে হবে, কারণ বড় মেশিন বাজেট দিয়ে না করলে না করাই ভালো। আর এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি এরকম মেশিনের দাম জানতে চাও বা অর্ডার করতে চাও। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে। আর আমার অ্যাড্রেস হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে ভেতরে আসতে হবে আলোককেন্দ্র থেকেও ভেতরে। আর গ্রামের নাম হচ্ছে রাধাকান্তপুর। আমার বাড়িতে আসার একটা ভিডিও করে দেওয়া আছে আগে, সেই ভিডিও দেখেও আসতে পারো, বা গুগল ম্যাপে সার্চ করবে, SM অডিও নামে দেওয়া রয়েছে। আর এই বক্সে টেস্ট করব। আর এই বক্স এর কাছে কিছুই নেই, বুঝতে পারছো, মানে এক একটা চ্যানেল 1200, আর টোটাল লোড হবে 800 লোড, মানে স্পিকারের অবস্থা পুরো খারাপ করে দেবে। ব্যাক সাইডটা দেখিয়ে দিই তার আগে। আর ওয়েটটাও বলে রাখি, ওয়েট প্রায় 30 কিলোর উপরে যাবে, নিচে হবে না, এরকম ওয়েট আছে। কারণ কেন হবে সেটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাসে পাঠাবো, এই মালটা যাবে চণ্ডীপুর। আর এটা যে বাসেও পাঠাবো তাতেও এটা কেমন লাগবে, কারণ এত ভারী মেশিনটা নিয়ে যেতেও অসুবিধা, কারণ আমার এখান থেকে বাস লাইন প্রায় 12-15 কিলোমিটার দূরে, ওখানে যেয়ে আমাকে এটা তুলতে হবে এত ভারী মেশিনটা। তার সাথে আরেকটা মেশিন যাবে, সেটার একটা ভিডিও দেবো, 200 ওয়াটের মেশিন একটা রয়েছে। চলো এটার পিছনটা দেখে দিই। ব্যাক সাইডে দেখতে পাচ্ছ বড় বড় কুলিং ফ্যান 4 ইঞ্চির, একটা প্লাস ভেতরে আবার রয়েছে বাতাসটা ঠেলে বের করানোর জন্য। আর স্পিকার আউটপুট রয়েছে, আর চ্যানেল ইনপুট আউটপুট। আর এখানে রিসেট রয়েছে, ওভারলোড হলে ওভারলোড সুইচ আছে। আর স্পিকার টার্মিনাল দেখতে পাচ্ছ 30 অ্যাম্পিয়ারের টার্মিনাল দিয়ে আউটপুট রয়েছে, চ্যানেল 1, চ্যানেল 2। আর এসি কেবিল দেখতে পাচ্ছ 2.5 কেবিল দেওয়া রয়েছে, ফুল তামার, এটা মোটা গেজ একদম রয়েছে 2.5। আর চলো এবারে এটার ভেতরের কী আছে সিস্টেম দেখিয়ে দিই। মানে এক হাতে তোলাই যাবে না, মেশিনটা এত ভারী, আর একা তুলে নিয়ে যেতেও প্রচুর অসুবিধা, দুজন করে এটা তুলতে হয়। আর প্রথমে দেখাচ্ছি এক সাইডের মডিউল দেখতে পাচ্ছ, এখানে একটা ফ্যান লাগানো রয়েছে যেটা বাতাসটা ঠেলবে, আর এটা দিয়ে ট্রেনে বের করে দেবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মডিউল, NJW ট্রানজিস্টার লাগানো রয়েছে, পুরো লম্বা 3U হিটসিং দেখতে পাচ্ছ, পুরো ক্যাবিনেটের সমান হিটসিং রয়েছে। আর ক্যাপাসিটার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 15,000 ইউএফ আছে 100 ভোল্টের, মানে 15×4 = 60,000 ইউএফ পার চ্যানেল। আর সামা কোম্পানি রয়েছে, মানে বুঝতে পারছো দাম কীরকম, ক্যাপাসিটারের দামই অনেক, এই চারটা আটটার সব ভালো কোয়ালিটির মাল দিয়ে করা হয়েছে। আর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ C20 যেন ট্রান্সফর্মার একদম, এটাই প্রায় 15 কিলোর উপরে আছে ট্রান্সফর্মারটা, ওয়েট করেছিলাম, এটাই যত ভারী। তারপর মডিউল তো আছেই। আর মডিউল দেখতে পাচ্ছ পুরো ঝাক্কাস মডিউল আছে, দু সাইডে দুটো মডিউল বড় পুরো C20 স্টাইলের। আর ডবল বেস্টাল মিটার বোর্ড আছে দুটো চ্যানেলের জন্য। সব স্টার্টার আছে, গোল্ড ট্রান্সফর্মার মানে সব স্টার্টার তো লাগবেই। আর স্পিকার প্রোটেকশন রয়েছে একদম শেষে। এই হচ্ছে মডিউল। আর এই হচ্ছে ক্যাবিনেটের সাইজ দেখতে পাচ্ছ কত বড়, একদম 4K মেশিন যেরকম হয় বড় সাইজের ক্যাবিনেট। আর এই ক্যাবিনেট আরও রেডি হচ্ছে অ্যাম্পলিফায়ার, অবশ্যই দেখতে থাকো প্রত্যেকদিন ভিডিও। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবে। চলো আর দেরি না করে এটা সাউন্ড টেস্ট দেখিয়ে দিই কী প্রেসার আছে। আমি প্রথমে একটা চ্যানেলেই 4টা করে স্পিকার দিয়ে দেখাবো, তারপরে দুটো করে হালকা করে টেস্ট করব, কারণ স্পিকার আমার নাহলে 12টা বেজে যাবে স্পিকারে। চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর হেডফোন যদি সামনে থাকে একটু ব্যবহার করো, বা সাউন্ড সিস্টেম থাকলে কানেক্ট করো। পাওয়ারটা দিচ্ছি দেখা এবারে তোমাদের সামনেই। দেখতে পাচ্ছ পাওয়ার লাইট এসছে, এখনও কিন্তু অ্যাম্পলিফায়ার অন হয়নি, মানে এখন গান চালালেও চলবে না। দেখতে পাচ্ছ এটা অন হলে তখনই চলবে, অন হয়ে গেছে, মানে এবার মাস্টার দিলে চলবে। হেডফোন যদি থাকে ব্যবহার করো। EDM গান দিয়ে দেখাচ্ছি, কারণ অন স্টেপ আমাদের ব্যবহার করা কমাতে হবে, কারণ পুলিশের দেখতে পাচ্ছ চাপ আছে, তাও আমাদের মানে পাবলিকেরও চাপ হবে। এটা মাস্টার, এটা টোন মিড দেখো, এটা মিড। এটা ইকুয়ালাইজার আউটপুট, ডাইরেক্ট মাস্টার দেখো।
বেসটা এতটা দিয়েছে আর মাস্টার কতটা দিয়েছে দেখতে পাচ্ছ, তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। আর এক ফোঁটা তো বেস ফাটবেই না, দেখতে পাচ্ছ। डीजे आयन रीमिक्स दासपुर से। এবারে আরেকটা চ্যানেলকে দেখাচ্ছি আমি, বি চ্যানেলটা, বি এর মাস্টার। এটা দেখো, এটা ইকুয়ালাইজার আউটপুট, এটা হচ্ছে ডাইরেক্ট, শুধু মাস্টার কাজ করবে। এবারে দুটো চ্যানেলে দুটো দুটো করে স্পিকার দিয়ে দেখাচ্ছি, হালকা করে সাউন্ড দিয়ে। প্রথমে বলছি হালকা করে দেখাচ্ছি, দেখো। হেডফোন লাগাও যদি হেডফোন থাকে। এটা একটা চ্যানেল আর এটা একটা চ্যানেল। এটা একটা চ্যানেল।